হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একদম সকালবেলা স্নান আমি কমপ্লিট করেছি আর হাতে আছে এক গ্লাস গ্লুকোজ। তো চলো এখন আমি কিন্তু ভিডিও শুরু করব। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তখন আমি গ্লুকোজ খাওয়ার পর এসেছিলাম নিচে এসে এখন আমি বসে আছি। আর এখানে বাকিরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে। এখানে ছিল দিদি, পিসি, আরও সবাই। তো আজকে ছিল ঘুরতে যাওয়ার প্ল্যানিং, তো তার জন্য ওরা বেরোচ্ছে, আমিও যাব তবে একটু পর। তো ওদের এখন কিন্তু টোটো চলে এসেছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো এখন দেখি টোটো কোথায় আছে। তো ফাইনালি এখানে টোটো, আর যাদের সবচেয়ে তাড়া ছিল তারা গিয়ে টোটোয় বসেও আছে। আর এদিকে দেখি মারা কখন আসে, আর এখানে দিদি চলে এসেছে আর পিছনে আসছে মা। তো মারা তখন টোটোতে করে যাবে, আর তার একটু পরেই যাওয়ার কথা ছিল আমার। আমি যাচ্ছিলাম বাইকে, টোটোতে অনেকজন ছিল, যেতে একটু অসুবিধাই হতো। আর প্লাস আমার বড়ও যাচ্ছিলো, তো আমি ওর সাথেই যাবো ঠিক করেছিলাম। তো চলো ওদের সবাইকে টাটা করে আমি এখন গিয়ে ঝটপট রেডি হয়ে নেবো। আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড গরম ছিল। এটা ছিল হচ্ছে কি শনিবার দিন, আর হচ্ছে বর। তো এতটাই গরম ছিল যে সানগ্লাস তো পরতেই হয়েছিলো, ওড়নাও নিতে হয়েছিলো, কারণ প্রচুর প্রচুর রোদ ছিল সেদিন। তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম। আর এটা আমরা যেখানে যাচ্ছিলাম তার প্রায় কাছাকাছি ছিল, যদিও এদিকটা আমি চিনতাম না, গিয়েছিলাম পরে ভয়েস ওভার করছি তো বলতে পারছি। চারিদিকটা দেখতেও সুন্দর লাগছিলো, চারিদিকটা একদম সবুজ ছিল, গাছপালা পুরো রাস্তা জুড়ে, মানে গাড়ি ধুলো এসব ছিল। এই মাঝখান দিয়ে হাই রোড থেকে নেমে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে তালের গাছ ছিল লাইন দিয়ে, সব এখানে তাল পেড়ে খাচ্ছিল। আমারও খুব ভালো লাগে তাল খেতে। তো যাই হোক, তো চলো আমরা এখন প্রায় চলে এসেছি। আর এখান থেকে মোটামুটি মিনিট 5-7 গিয়েই ছিল আমাদের আজকের ডেস্টিনেশন। আর তার মাঝে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম এই স্কুলটায় এভাবে দাঁড়িয়ে দেখানোর কারণ হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে আমাদের মা, মানে আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে চাকরি করে। তো আমিও দেখলাম যে কোথায় চাকরি করে, কত দূর আসতে হয় সেটাই আমি দেখছিলাম। তো তার জন্যই বলেছিলাম যে একটু দাঁড়াও, দাঁড়িয়ে দেখবো, ভিডিওতেও নেব। তো এইখান থেকে জাস্ট কয়েক মিনিটের দূরেই হচ্ছে গিয়ে আকালিপুর কালী মন্দির, যেটা হচ্ছে নলহাটি এলাকায় ভদ্রপুরের কাছে। অনেকেই হয়তো জানো তোমরা যারা এসেছো। আর এই হচ্ছে মন্দির, স্কুল থেকে মন্দিরের দূরত্ব জাস্ট কাছাকাছি, 5 মিনিটও হবে না হয়তো। তো এখন আমরা একদম মন্দিরে চলে এসেছি, আর দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। এতদিন বিভিন্ন ইউটিউব ভিডিও, ফেসবুক সব জায়গায় দেখেছি এখানকার অনেক ইতিহাস আছে, শুনেছি, তবে কখনোই আসিনি। আর আজকে আসতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে। তো চলো এবার যাবো মন্দিরে। তার আগে এখানে আমাদের টোটো যেটা এসেছিলো সেখানে আমার জুতো রাখা হয়েছিল, তো সেখানে আমি জুতোটাই রাখতে গিয়েছিলাম। আর এখন আস্তে আস্তে যাবো মন্দিরের দিকে। খালি পা ছিল, আর প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, আর রাস্তাতে মানে পা দেওয়া যাচ্ছিলো না। তবে মায়ের মন্দিরে আসতে পারাটাও একটা সৌভাগ্য, তার জন্য একটু কষ্ট তো করতেই হবে, সেটা মেনেই নিতে হবে। আর কষ্টও লাগে না ধরতে গেলে, প্রথম মনে হয়, তারপরে ঠিক হয়ে যায়। তবে আজকে গরমটা একটু বেশি ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে বলিদান করার জায়গা, আর এই হচ্ছে মন্দির। তো চলো এখন আমি মন্দিরের ভিতরে যাবো। এখানে কোনো ক্যামেরা রেস্ট্রিকশন বা কিছুই নেই, তুমি ছবি তুলতে পারো, ভিডিও কল মানে ভিডিও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এখন তো মন্দিরের ভিতর প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে শনিবার তার জন্য। অন্যান্য দিন তুলনামূলক হয়তো কম ভিড়ই থাকে। আর এখান থেকে একবার আমি তোমাদেরকে মায়ের দর্শন করালাম, তবে ভিডিওর শেষে আমি সুন্দরভাবে তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। কারণ আশা করেছিলাম যে তখন নিশ্চয়ই মন্দিরটা খালি হবে, আর হয়েও ছিল। শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, দেখতে ভালো লাগবে। মন্দিরটা বাইরে থেকে ছিল এরকম, এটা একদম পুরনো মন্দির, আর খুব সুন্দর জাস্ট। আর এখন আমি চারপাশটা একটু ঘুরে দেখব, তার জন্যই ভাবলাম যে সুন্দরভাবে ভিডিও করে তোমাদেরকেও দেখাই। তো একটু দূরে আমরা হেঁটে গেলাম, এখানে চারদিকে গাছ তো ছিল, তবে যেহেতু মানে টেম্পারেচার অনেক বেশি ছিল তাই গরম লাগছিল, তবে একবার করে সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো চলো, সামনে এই যে বাঁদিকে তোমরা সাদা মন্দিরটা দেখছো, এখানে আমি এখন দাঁড়িয়ে প্রণাম করব। আমার বর সব আমাকে বলে দিচ্ছিল কোনটা কি। এখানে কিন্তু মা প্রথম এসে এখানেই মা ছিলেন, মা কিন্তু নদী থেকে উঠে এসেছিলেন, তারপরে এই মন্দিরেই মা ছিলেন। তারপর মন্দির আবার নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন রাজা নন্দরাজ, খুব সম্ভবত নাম এটাই ছিল, 1772 খ্রিস্টাব্দ মনে হয়। আমি ওই একটা দোকানে দেখছিলাম এটা, তো এইটুকুই মনে রাখতে পেরেছি, ভুলও হতে পারে, আমি বলছি না যে আমি ঠিকই বলছি। তো আর এই হচ্ছে গাছের শিকড়, এগুলো কিন্তু গাছের গোড়াটা নয়,
এটা গাছের শিকড়, গাছটা তার মানে কত পুরনো আমি সেটাই ভাবছিলাম। আর এই ধরনের পুরনো জিনিস দেখতে ভালো লাগে। আর এই ছিল গাছের মানে মূল গাছটা এখান থেকে। আর চারিদিক ঘেরা ছিল, এখানে আমি একটু ফটোশ্যুট করবো ভেবেছিলাম সেটাই। আর এই হচ্ছে সেই নদী যেখান থেকে মা উঠে এসেছিলেন। আর চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। চারদিকে গাছপালার পরিমাণ অনেক বেশি ছিল। এখান থেকে উঠে এসে মা ওই যে আগের মন্দিরটা তোমাদেরকে দেখালাম ওখানটায় ছিলেন, তারপরে সেখান থেকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয়। বলা হয় যে নরবলি দিয়ে প্রতিষ্ঠা করার স্বপ্ন মা দিয়েছিলেন। তো সেই মতোই নিয়ম মেনে সব কিছু করা হয়েছিল। তো এইভাবেই মায়ের প্রতিষ্ঠা, যদিও ইতিহাসটা আমি সেইভাবেও ডিটেলসে জানি না, জানলে তোমাদেরকে বলে দিতাম। আর এখানে কিছু কেনাকাটা না করলেই নয়, তার জন্য আমি এখানে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওই যে ঘরটির ওইটা আমার ভালো লাগছিলো, তো আমি ওটা একটা নিয়েছিলাম বাড়িতে রাখবো বলে। তারপর কেনার পর মা ছিল মন্দিরের ভিতরে, মা বললো যে ওটা আমাদের অলরেডি আছে। আর হচ্ছে বর বিল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল আর কি। তো চলো এবার আমি একটু মন্দিরের ওই দিকটা ঘুরিয়ে দেখাবো। ওইদিকে কি আছে না আছে আমি জানতাম না, জাস্ট ক্যামেরা অন করে এগিয়ে যাচ্ছিলাম। এখানেও একটা বড় গাছ ছিল, যে গাছতলাটা বাঁধানো ছিল। আর চারিদিকে লোকও বসেছিল, কারণ গরমের কারণে সবারই অবস্থা খারাপই ছিল। আর আমরাও উপোস ছিলাম, অনেকেই উপোস ছিল। তো এই যে এদিকে মন্দিরের আরও একটা গেট, টোটাল 3টে দরজা ছিল। তো এই দিকটা খোলা ছিল আর সামনের দিকটাও খোলা ছিল, আর একটা দিক কিন্তু বন্ধ ছিল। আর এই হচ্ছে চারপাশ, আর এই হচ্ছে মায়ের ভোগ মন্দির। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা থাকে, তবে ভোগ হতে দেরি হয়, আর আগে থেকে মেবি বলে রাখতে হয় বা টিকিট করে রাখতে হয়, এরকম কিছু নিয়ম আছে যেটা আমরা করিনি। তো চলো, পুজো কিন্তু শেষ। আর এখানে আমরা বসে বসে গল্প করছিলাম। আর এখানে ছাগলটা ছিল, আমি ওকেই ডাকছিলাম, তবে ও আসেনি। আর ঠিক তার অপোজিট দিকে দিদা একাই বসেছিল। তো চলো, এখন পুজো যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এখানে গিয়ে হচ্ছে আমরা প্রসাদ নেব। সবাই প্রসাদের জন্য কেমন লাইন দিয়েছে দেখো, সবার পুজো দেওয়া আছে। আর যেহেতু শনিবার আগেই বললাম প্রচুর ভিড় ছিল, তো তার জন্য লাইনই পড়ে গিয়েছিলো। আর ভিতরে তো যাওয়াই যাচ্ছিলো না, ভিতরে যাওয়ার জন্য এত কষ্ট করতে হয়েছিলো। এমনিতেই আমার ভিড় দেখলে অসুবিধা হয়, তবে যাই হোক, তাও আমি আজকে যেতে পেরেছিলাম, মায়ের পায়ে সিঁদুর আনতে পেরেছিলাম। তো ব্যাস এটুকুই। এখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তো কেমন লাগলো, চলে গেছিলাম বাড়ি। আর মাঝপথে মারা গিয়েছিলো রাজবাড়ি, যেখানে রাজবাড়িটা একদমই ভেঙে গিয়েছে। আর সেরকম কিছু দেখার নেই বললো, তো আমরা আর যাইনি। গরমও লেগেছিলো, প্রায় 3টে বাজতে যাচ্ছিলো, তো যার জন্য আমরা ওখানে যাওয়াটা স্কিপ করেছিলাম। তো এখন তোমরা মায়ের সুন্দর মূর্তি ভালোভাবে দর্শনটা করে নাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিও। তাছাড়া ফেসবুক থেকে রিয়্যাক্ট করে দিও, কমেন্ট করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।